প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব রাজ্যের মধ্যে নতুন একটি নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে, যার জন্য তোমরা মিনিমাম শিক্ষাগত যোগ্যতা এখানে অনলাইন আবেদন করতে পারবে। যেখানে অনলাইনে আবেদন করার পর শুধুমাত্র একটি লিখিত পরীক্ষা দিয়ে তোমরা কিন্তু রাজ্যের মধ্যে চাকরিটা পাবে। তাই অবশ্যই এখানে যে অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে, কোন কোন পোস্টের জন্য আউট করা হয়েছে, কোন কোন পোস্টের জন্য তোমরা কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে তোমাদের আবেদন করতে হবে, বেতন তোমাদের কত দিয়ে হবে, পরীক্ষার প্যাটার্ন কিরকম রয়েছে, কোন কোন টপিক থেকে তোমাদের প্রশ্ন আসবে, এ টু জেড সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে প্রথম অফিস অফ সিটি সিভিল কোড অ্যাট কলকাতা ইংলিশ ডিপার্টমেন্ট, যেখানে প্রথম বলা হচ্ছে নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ স্টাফ ইন দ্য জাজশিপ অফ সিটি সিভিল কোড অ্যাট কলকাতা, যেখান থেকে অফিসিয়াল নোটিফিকেশনটা আউট করা হয়েছে। এবার এখানে তোমাদের প্রথমেই বলা হচ্ছে নোটিফিকেশনে দ্য অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড অনলাইন ইন দ্য ওয়েবসাইট, যেখানে দুটো ওয়েবসাইট দেওয়া রয়েছে। একটা হচ্ছে https://www.kolkatahighcourt.government.in, আর একটা তোমাদের দেওয়া রয়েছে https://citycivilcourt kolkata.dcourt.government.in। এখানে গিয়ে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশনটা করতে পারো। এবার অনলাইন আবেদনটা কিন্তু অলরেডি 18/6/2024 তারিখ থেকে শুরু হয়ে গেছে। তোমরা অনলাইন আবেদন করতে পারবে 18/7/2024 তারিখ, অর্থাৎ 18 জুলাই 2024 তারিখ পর্যন্ত এখানে তোমরা অনলাইন আবেদন করতে পারবে। এবার তোমরা দেখে নাও এখানে তোমাদের কোন কোন পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশনটা আউট করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ 1 নম্বর পয়েন্টে তোমাদের ভ্যাকেন্সি কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। প্রথম পোস্টের নাম হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার, যেটা একটা গ্রুপ বির পোস্ট। এখানে কিন্তু তোমাদের দুটি ভ্যাকেন্সি মাত্র রয়েছে। এবং তারপর তোমাদের বির পয়েন্টে রয়েছে গ্রুপ ডির পিয়ন পোস্ট, যেখানে তোমাদের 14টা ভ্যাকেন্সি রয়েছে। এবার এই দুটি পোস্টের জন্য তোমাদের বেতন কত থাকবে এখানে দেখতে পাচ্ছ 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে তোমরা যদি ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টে চাকরি পেয়ে যাও, তোমাদের কিন্তু পে লেভেল 10 অনুযায়ী বেতন মূল্য তোমাদের দেওয়া হবে 32,100 টাকা থেকে 82,900 টাকার মধ্যে। এবং তোমরা যারা গ্রুপ ডি পিয়ন পোস্টে চাকরি পাবে, তোমাদের কিন্তু এখানে পে লেভেল 1 অনুযায়ী বেতন তোমাদের দেওয়া হবে 17,000 টাকা থেকে 43,600 টাকার মধ্যে। ওকে, এবার এখানে তোমাদের এজ লিমিটটা কি বলা হচ্ছে, এখানে তোমরা যদি গ্রুপ বির ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টে আবেদন করতে চাও, তোমাদের কিন্তু এজ লিমিটটা হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। তবে তোমরা যারা SC ST OBC ক্যান্ডিডেট, তোমরা কিন্তু আপার এজ লিমিটে ছাড়গুলো পেয়ে যাবে। এবার তোমরা যদি গ্রুপ ডির পিয়ন পোস্টে আবেদন করতে চাও, তোমাদের অবশ্যই এজ লিমিট এখানে চাওয়া হয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে, তবেই তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। এবার নেক্সট আমরা দেখবো এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এসেনশিয়াল এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে। এখানে প্রথম বলা হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার, যেখানে অনলাইন আবেদন করতে হলে তোমাদের কিন্তু অবশ্যই ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই কম্পিউটার অপারেশন তোমাদের সার্টিফিকেট থাকতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের শর্ট হ্যান্ড টাইপিং স্পিড থাকতে হবে 80 ওয়ার্ড পার মিনিট এবং টাইপ রাইটিং তোমাদের করতে হবে 30 ওয়ার্ড পার মিনিট। তবে তোমরা যারা গ্রুপ ডি পিয়ন পোস্টে আবেদন করতে চাও, এখানে কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র চাওয়া হয়েছে 8ম শ্রেণী পাস, অর্থাৎ ক্লাস 8 পাস যোগ্যতায় এই পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারো। তাই অবশ্যই তোমাদের সবার জন্য একটা দারুণ সুযোগ। রাজ্যের মধ্যেই তোমরা কিন্তু চাকরি পাবে শুধুমাত্র 8 পাস যোগ্যতায়। এখানে তোমরা আবেদন করলে, এখানে তোমরা পাস করতে পারলে পরীক্ষা, তোমরা কিন্তু ডাইরেক্ট এখানে এই পোস্টে চাকরিটা পেয়ে যাবে। ওকে, এবার তোমরা যারা এখানে গ্রুপ ডি পিয়ন পোস্টে তোমরা আবেদন করতে চাও, তোমরা দেখে নাও এখানে তোমাদের এক্সাম প্যাটার্ন কি থাকবে, কোন কোন টপিক থেকে প্রশ্ন করা হবে, তোমাদের কত নম্বরে পরীক্ষা দিতে হবে। যেখানে কিন্তু অবশ্যই তোমাদের প্রথম বলা আছে তোমাদের কিন্তু প্রথমেই লিখিত পরীক্ষা একটা নিয়ে হবে 100 নম্বরের। এবার এখানে যে 100 নাম্বার রয়েছে, এর মধ্যে তোমাদের 50টা কোশ্চেন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য তোমাদের 2 নাম্বার দিয়ে হবে এবং ভুল উত্তর দিলে তোমাদের 1 নাম্বার কাটা যাবে। এবার এখানে কোন কোন টপিক রয়েছে, এখানে রয়েছে এরিথমেটিক অর্থাৎ পাটিগণিত, তারপর রয়েছে ইংলিশ, তারপর রয়েছে বেঙ্গলি এবং তারপর রয়েছে জেনারেল নলেজ। এবার এই সময় যে টপিকগুলো
অবশ্যই এখানে কিন্তু প্রশ্নপত্রগুলো তোমাদের অষ্টম লেভেলের কিন্তু প্রশ্নগুলো করা হবে এবং এই যে 100 নম্বরের পরীক্ষা, এই 100 নম্বরের পরীক্ষার জন্য তোমাদের 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা তোমাদের টাইম দেওয়া হবে। এই টাইমের মধ্যে তোমাদের কিন্তু লিখতে হবে 100 নম্বরের পরীক্ষাটা। ওকে, এবার এখানে 100 নম্বরের লিখিত পরীক্ষা হওয়ার পর নেক্সট তোমাদের ডাকা হবে পার্সেন্টেজ কিংবা ইন্টারভিউতে, যেখানে তোমরা পাস করতে পারলে এবার এই যে তোমাদের দুটো নাম্বার লিখিত পরীক্ষার নাম্বার এবং তার সঙ্গে সঙ্গে পার্সেন্টেজের নাম্বার যুক্ত করে একটা মেরিট লিস্ট তোমাদের বের করা হবে কিংবা প্যানেলে বার করা হবে। ওই প্যানেলে তোমাদের নাম থেকে থাকলে অবশ্যই তোমাদের কিন্তু এখানে সিলেকশনটা হয়ে যাবে। ওকে, এবার এখানে তোমরা যারা অনলাইন আবেদন করতে চাও এখানে কিন্তু দেখতে পাচ্ছ ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের জন্য 400 টাকা অ্যাপ্লিকেশন ফিস চাওয়া হচ্ছে এবং তোমরা যারা এসসি এবং ইডব্লিউএস ক্যাটাগরি তোমাদের 350 টাকা দিয়ে এখানে অনলাইন আবেদনটা করতে হবে। তবে তোমরা যারা পিয়ন পোস্টে আবেদন করবে তোমাদের সবার জন্য ফিস রাখা হয়েছে 250 টাকা এবং তোমরা যারা এসসি ক্যাটাগরি এবং ইডব্লিউএস ক্যাটাগরি তোমাদের 200 টাকা পেমেন্ট করে অনলাইন আবেদনটা করতে হবে। তাই অবশ্যই তোমরা যারা অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় পিয়ন পোস্টে আবেদন করতে চাও কিংবা তোমাদের যারা হাইয়ার কোয়ালিফিকেশন রয়েছে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক তোমরা কিন্তু এখানে পিয়ন পোস্টে আবেদন করতে পারো। এবার এখানে যে অনলাইন আবেদন করা লাস্ট ডেট রয়েছে 18/7/2024 তারিখ। এখানে অনলাইন আবেদন তোমাদের কিভাবে স্টেপ বাই স্টেপ করতে হবে এই টপিকে তোমরা যারা ভিডিও চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই ইনফরমেশনটা শেয়ার করে দেবে।